ও দিন গেছিলাম স্ট্রেটনিং করে, আর আজকে এসেছি স্পা করতে। তো চল স্পাটা করি, তারপরে ফেসিয়াল করব, ফাইনাল লুকটা দেখবে। শিল্পা সবে শুয়েছে আর আমি তখন ওকে ডাকছি, এই ওটো 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 করে। তো যাই হোক, ঝটপট করে নেবো। তো এই যে চলছে, ফাইনাল লুক অবশ্যই দেখাবো সব কিছু। এই মাম্পি ইয়েটা দাও, শ্যাম্পুটা দাও, আর ইয়েটা আমাকে বলো। তো সব কিছু কমপ্লিট। আর আমরা এতক্ষণ ধরে যে আড্ডা মারছিলাম তাদের মধ্যে কে কে ছিল দেখো, এই দেখো, এই যে হ্যাঁ আমাদের এখন খাওয়াবো, এই যে বাজারে নিয়ে যাচ্ছি খাওয়াবো। ওইটা এ ছিল অর্পিতা ছিল, আর ওটা অর্পিতাকে তো চেনো না তোমরা কেউ, পরস্পরায় নতুন এসেছে, ভাড়া এসছে, ভাড়া কম দেয় বলেও গাড়ি দেয়, ভাড়া এসছে, ভাড়া কম দেয়, রাস্তাঘাট নাই এদের পাড়ায়, ফালতু পাড়া, জল জমে, ভোটও দেয় না, আবার রাস্তাঘাট করেনি ওই জন্য, ভোট নেই না ওই জন্য রাস্তাঘাট করেনি। এই যে ওই ও এসেছে, ওদের বাড়িতে নিয়ে যাবে, দোতলা বাড়ি, বাবা আমার একতলা বাড়ি, নিয়ে যাবে, দেখে আসবো দোতলা বাড়ি। হ্যালো বন্ধুরা, শুভ মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। তো আজ হচ্ছে নেক্সট ডে, বারটা হচ্ছে আজ, ঠিক প্রতিদিনের নাই, আজকেও ভুলে গেছি। যাই হোক, তো বার ঠিক মনে করতে পারছি না। আর এখন ট্রেনে উঠেছি, এই যে মা আমার বাচ্চাকে করেছে, আমি কলার থেকে উঠেছি, আমি বুকুকে তুলে নিয়েছি। তো সেটাই আমাদের সাথে বললাম যে মা উঠে পড়েছে, আর হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে না। তো যাই হোক, আর এই দেখো প্রাকৃতিক দৃশ্যটা এতক্ষণ ট্রেন থেকে যেতে যেতে একটু তোমাদের জন্য ক্যাপচার করলাম। তো আজকে আমি বেশ হ্যাপি, কারণ আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো আজকে ছিল পঞ্চমী, মাসির বাড়ি। তো চলে এসেছি মাসির বাড়ি, আর ওই মাসি খেলাম, মুড়ি তরকারি সব খেলাম, খেয়ে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সব খাওয়া হয়ে গেছে। আমি একটু এখানে এসে দাঁড়ালাম, সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাব। খুব গরম লেগে গেছে, ওপরে নিচে যায়, নিচের ঘরে যায়, নিচের ঘরটা বেশ ঠান্ডা। ওইখানটায় যেটা দেখা যাচ্ছে না, ওটা একটা মন্দির, মানে মন্দির কি বলে যেন, শিব মন্দির। আর এই যে রোড, আর এই দেখো শিউলি গাছ মাসির হয়েছে, একদম ব্যালকানিতে চলে এসেছে। খুব গরম, ঝুমকো দেবে আমাকে, মাসি দুটো ঝুমকো দেবে। মাসি নেলটা দেখা, আমার মাসি নেল করেছে এবার পুজোতে, আমাদের একদম ঝাঁকাশ। কিন্তু সব থেকে যেটা খারাপ লাগছে, আমার বড় মাসি আসতে পারেনি গো, যার জন্য আমাদের খুব খারাপ লাগছে। আর হ্যাঁ, ছোটো মাসি আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছে, অবশ্যই দেখাবো। আর আমার খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার হ্যাঁ, আমার মেসো দিয়েছে, মেসো মাসি একই। আর আমাদের এই বাড়িতে আমার বোনের মাস্টারমশাইরা সব আসবেন, আমার বোন সব ঘর দুয়ার গুছিয়ে রেখেছে। আর আমার মাসির বাড়ি ঘর তো একদম, মানে তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না যে এতটা পরিষ্কার, এতটা একটা মানুষের বাড়ি পরিষ্কার হতে পারে, এতটা পরিষ্কার। কাকে দেখাবো? ও এই যে এই যে এই যে এই যে এই যে এটা ছাড়া আমার মাসি ঘুমায় না। এটাও টেডি, এটা ছাড়াও ঘুমায় না, এটা ছাড়া। দেখেছো বন্ধুরা, এটা আমার মাসির টেডি, দেখেছো কি পরিষ্কার, তোমাদের না দেখালে মানে সব আমার মাসি নিজে করে, কোনো কাজের লোক নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। যেমন নিচের ঘর সাজানো গোছানো, এই যে ব্যালকনি, একটা জানালাতে একটু ধুলো বা কিছু। আর এই ঘরে ভাই অফিস করছে, এসি চলছে, ভাই আছে, ও অফিস করছে, থাক, লেবু আছে, লেবু সেই ভিতরে ঢুকছে। আর এই যে আমার বোন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মেসমশাই আছে, মেসমশাই একটু খেয়ে নে, চলো আমরা নিচে যাই। খুব সুন্দর সাজানো গোছানো, একবারে কি পরিষ্কার করেছে, হ্যাঁ ভাবা যায় না, এত পরিষ্কার। হয়তো বলবে যে গল্প দিচ্ছ, কিন্তু না, নিচে যাই, নিচের ঘরগুলোও দেখাবো। এই দেখো এত সুন্দর ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়েছে না, অসাধারণ অসাধারণ। আর এটা এন্টার্স, এখানে একটা 7টা ঘোড়া আছে, ওখানে একটা ঝাড় টাঙিয়েছে আমার বোন, এদিকে গেল ডাইনিং, আর সোজা গেল ঘর। এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি একটা ফ্লাওয়ার ভাস আছে, এগুলো সব আমার বোনও সাজিয়েছে।
এখানে একটা গণেশ আছে। চলো ঘর এটা, নিচে নেমে যাই। চলো নিচটা দেখাই। চলো, সব আমার বোনু সাজিয়েছে। এই দেখো আমার মা খাটে বসে কি করছে জানি না, লাইট জ্বালিয়ে। নিচের ঘরটা বেশ ঠান্ডা। এই যে সব আমার বোনু সাজিয়েছে। ওখানে মশারিটা রাখা আছে, মশারি খাটাতে হয় তাই। এই দেখো প্রত্যেকটা ঘর, জায়গা, কর্নার একদম টিপটপ। এই দেখো কোথাও একটু যে নোংরা কিছু নেই, মানে কিছুই নেই। ওখানে একটা ফ্লাওয়ার ভাস। ঠাকুর ঘর দেখাই চলো। এই হচ্ছে মাসির সিংহাসন, ঠাকুর ঘর। তো এখানে আমার গপু আছে, আমার বোন পরে লাইট জ্বেলে দিয়ে যাবে। এই যে এই দেখো লাইট সেটিং করে কি সুন্দর দেখেছো, একদম পদ্মের আসনে গপুকে বসিয়ে দিয়েছে মাসি। দেখেছো কি সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। আর ওই দিকটা হচ্ছে মাসির শ্বশুর বাড়ি, মানে আর ভাইয়েরা থাকে, একটা মাসি থাকে। এই যে মাসির সিংহাসন, শঙ্খ দুটো কি সুন্দর, কত থালা বাসন ঠাকুরের। ও আবার এক একদিন এক একটাতে দেয় আমার মাসি। সব পদ্মের আসন মাসির। এই দেখো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে না এটা ঠাকুর ঘর। গপুর জামা, আমার গপুর জন্য জামা এনেছে। যে লাইট জ্বলছে দেখেছো, দারুণ লাগছে না ঠাকুর ঘরটা। আলপনা দিয়েছে বুনু। চলো দেখাই। এই যে এই ঘরটাতে আমি আছি, আর আমার জন্য মাসি শাড়ি কিনেছে। দেখা, এই যে এই শাড়িটা মাসি আমাকে দিয়েছে, নেভি ব্লু, তার উপরে সাদা কাজ করা। আমার যে এত পছন্দ হয়েছে শাড়িটা, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাসিও কিনেছে মাসির জন্য একটা সেম কালার, তো আমার জন্য মাসি এটা দিয়েছে, এটা কিনেছে। আমার খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা, দুর্দান্ত হয়েছে। তো বিপি আছে, দেখাচ্ছি ভিডিওতে। ফর্সা বলে এই কালারটা কিনেছে। বিপি আছে, ব্লাউজ পিসটা কাটতে হবে, বানাতে হবে। দেখলাম বিপিটাও খুব সুন্দর, বিপিটা অবশ্যই বানাবো, কিন্তু এখন পরবো, কিন্তু বিপিটা ছাড়াই পরবো, নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরবো, কিন্তু পরে আমি এটা বিপি বানিয়ে পরবো। আঁচলটাও খুব সুন্দর, আর শাড়িটা ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আর এই যে আমার মা বসে আছে। মা তোমার কি বক্তব্য ঠাকুর দেখা নিয়ে? আর আমার মায়ের শাড়িটা দেখা, এই যে এটা আমার মায়ের শাড়ি। না না, ও মাসি না, আমার ছোট মাসি দিয়েছে এটা মায়ের শাড়ি মাকে, এটা মাকে দিয়েছে, ওটা আমাকে দিয়েছে। অল ওভার কাজ, খুব সুন্দর। তাঁত, এটা সব সুতো দিয়ে কাজ। হ্যাঁ মানে তার ধরুন তসর টাইপের, তসর টাইপের। এই যে সুতো দিয়ে অল ওভার কাজ, এই সুতোটা তসর। হ্যাঁ এই দেখো খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে মাসির শাড়িটা, খুব পছন্দ হয়েছে। কিন্তু দোষের মধ্যে সব ঠিক আছে, কিন্তু আমার বনমাসিকে আমরা খুব মিস করছি। আমার বনমাসি থাকলে খুব ভালো লাগতো। যে এখনো কমপ্লিট হয়নি, আমার বুনু এসে আবার সাজালো। এই যে ওর এখনো, আমার আগে, সবার আগে বলেছে, আমাকে বলছে তোর হবে না, তোর হবে না, কিন্তু আমার হয়ে গেছে। ওই যে আমার মা রেডি হয়েছে, আমার মায়ের কিন্তু এখনো হয়নি। মা কিন্তু এখনো ঘুরঘুর করছে, এখনো মা ফোন খুঁজে পাইনি। দাঁড়াও, আমার বুনু একটু আমাকে দেখিয়ে দেবে ক্যামেরাটা ধরে। এই যে বাড়ি থেকে জাস্ট বেরুলাম, আমার মা দিকে, আর মাসি এখানে, মেসমশাই আসছে। আমি যে হাটটা পরেছিলাম সেটা আবার আমার বোন এসে খুলে দিল, বললো দিদি তুমি এটা পরো। এটা পরলাম। চলো যাই ঠাকুর দেখতে। সবাই আছে, আমার বনমাসি থাকলে আর একটু বেশি ভালো লাগতো।
দ্বিতীয় নম্বর ঠাকুর। এখানে ঢুকছি, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর। তো এতদিন শুধু শুনেছি যে বাতকুল্লাতে এত ভালো ঠাকুর হয়। আমার মাসির বিয়ে হয়েছে আজ কত বছর, তো এতদিন পর আজকে সেই দেখার সৌভাগ্যটা হলো। তো প্যান্ডেলটা দূর থেকে আমি ভাবলাম কিসের হবে কিসের হবে, ও বাবা গিয়ে দেখছি টোটাল পুরোটাই বাঁশের, এবং বাঁশের চাটাই, তারপরে হচ্ছে তোমার বাঁশ, পুরোটা বাঁশের, মানে এত মানে অত্যাধুনিক যেটাকে বলে। তো সেটাই মানে কি বলবো তোমাদের, আমি তো গিয়ে পুরো অবাক, এত সুন্দর। তবে হ্যাঁ, এই বাঁশগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু এখানকার না, এটা আসাম থেকে আনা হয়েছে। মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি জেনেছে। তো এত সুন্দর কারুকার্য করে করেছে। অবশ্যই আমি একবার, তোমরা যদি কেউ লোকালিটিতে থাকো অবশ্যই একবার আসতে পারো বাতকুল্লায় ঠাকুর দেখতে। তবে হ্যাঁ, অনেকেই বলবে যে কলকাতার ঠাকুর আর বাতকুল্লার ঠাকুর না গো, আমরা যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, তো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কাছাকাছি যদি দেখতে চাও অবশ্যই আসতে পারো। তো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, প্যান্ডেলের থিমটা ভীষণ ভালো লেগেছে, এবং প্যান্ডেলের যেসব ইয়েটা মেটেরিয়ালস দিয়ে করেছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এই যে বাঁশের যে বাঁশ কেটে যে এত সুন্দর একটা থিম করা যেতে পারে। আর এই যে এটা দেখছো, এটা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি এবং ভগবান শ্রীকৃষ্ণের হাত, পুরো এই যে এই হাত দুটো, দুই দিকে দুটো হাত করা হয়েছে এবং হাতে একটা বাঁশি দেওয়া হয়েছে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের হাত এবং বাঁশি। ওই যে ওটা দেখছো, ওটাও ভগবান শ্রীকৃষ্ণের হাত এবং বাঁশি, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। না দেখলে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর যে এই যে বাঁশগুলো অনেকটাই মোটা মোটা, তো আমি ভাবছিলাম কি এত মোটা বাঁশ হয়। তো সেটাই মেসমশাই বলছে, মাসিকে বলছে, মেসমশাইয়ের তো আসামি ডিউটি ছিল, মেসমশাই ভালো করেই জানে। তো মাসিকে সেটাই বলছে। তো যে যেখানে বাচ্চা সেলফি তুলছে, তার মধ্যে আমিও তুলেছি। তো চলো আজ এই পর্যন্তই থাক, এখনও অনেক ঠাকুর দেখা বাকি। আজকে এইটুকুই, মানে কী বলবো, আজকে প্রথম পর্ব হলো পঞ্চমীর।